Hi everyone, welcome back to my channel. I hope you all are doing well. আজকের ভিডিওতে আমি একটা ক্লিনজিং বামের রিভিউ শেয়ার করব। সো এটা হচ্ছে ল্যাভেন্ডার ক্লিনজিং বাম উইথ অরেঞ্জ অয়েল অ্যান্ড গ্রিন কফি। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এই প্রোডাক্টটা আমি পিআর অর কোলাবোরেশন পারপাস পেয়েছিলাম, অনেক দিন আগে পেয়েছিলাম। আর এই প্রোডাক্টটার জন্য আমাকে আলাদা করে কোনো ভিডিও বানাতে বলিনি। বাট আজকের এই রিভিউ ভিডিওটা পুরোপুরি আনস্পন্সার্ড রয়েছে। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই রিভিউটা শেয়ার করছি। তো এই ভিডিওটা কোনো রকম পেড প্রমোশন নয়। তো এই প্রোডাক্ট একটা কার্ডবোর্ড বক্সে রিসিভ হয় আর তার ভেতরে এরকম একটা গ্লাস জার থাকে। আর এর ভেতরে একটা স্প্যাচুলা টাইপের কিছু একটা আছে, যেটা আমি ইউজ করি না। একটা উডেন স্প্যাচুলা টাইপের রয়েছে এর মধ্যে, বাট এটা আমি ইউজ করি না। এই প্রোডাক্টটা আমি ট্রাই করবো বলে কোনোদিন ভাবিনি, কারণ আমার স্কিনে কোনো রকম অয়েল স্যুট করে না। বাট এই প্রোডাক্টটা আনফর্চুনেটলি স্যুট করে গেছে। এই প্রোডাক্টটার মধ্যে প্রচুর রকমের অয়েল রয়েছে, সানফ্লাওয়ার অয়েল রয়েছে, অলিভ অয়েল রয়েছে, শিয়া বাটার রয়েছে, কফি এক্সট্র্যাক্ট রয়েছে, প্রচুর রকমের অয়েল রয়েছে, ম্যাকাডেমিয়া অয়েল রয়েছে, স্যালিসিলিক অ্যাসিডও রয়েছে, গ্লিসারিনও রয়েছে। আমি ইনগ্রেডিয়েন্ট লিস্টটা প্লাস টেক্সচারটা স্ক্রিনে অ্যাড করে দেবো। তো এই ক্লিনজিং বামটা আমি অনেকটা ইউজ করেছি। এই ক্লিনজিং বামটা আমার বেশ ভালো লেগেছে, আমার স্কিনে স্যুটও করেছে। আমি ভাবতে পারিনি যে আমার স্কিনে ক্লিনজিং বাম স্যুট করবে। তো এই প্রোডাক্টটা তো আমার বেশ ভালো লেগেছে। এটা অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করে ম্যাসাজ করার পর মেকআপটা তো বেশ ভালোভাবে উঠে যায়। তারপর যখন আমি এর মধ্যে জল অ্যাপ্লাই করি, মানে ফেসে যখন আমি জল অ্যাপ্লাই করি, তো তখন এই ক্লিনজিং বামটা অ্যাজ আ ফেস ওয়াশ হয়ে যায়। টেক্সচারটা একটা ক্রিমি ক্লিনজার টাইপের একটা টেক্সচার হয়ে যায়। তো যেটা আমার বেশ ভালো লেগেছে, ইজিলি রিমুভ হয়ে যায়, কোনো রকম অয়েলি চিটচিটে ভাব থাকে না, এটা ইজিলি রিমুভ হয়ে যায়। আর এরপর তো আমি ডাবল ক্লিনজিং অবশ্যই করি, একটা ফেস ওয়াশ দিয়ে ফেসকে অবশ্যই ক্লিন করি, আর সেটা করা উচিত। নাইট টাইমে ডাবল ক্লিনজিং করা খুবই ইম্পর্টেন্ট। যদি সানস্ক্রিন ইউজ করো তো অবভিয়াসলি ডাবল ক্লিনজিং করা উচিত, আর মেকআপ করলে তো ডাবল ক্লিনজিং করতেই হয়, না হলে ইজিলি ফেসটা ক্লিন হয় না, প্রপারলি ক্লিন হয় না। তো ডাবল ক্লিনজিংয়ের জন্য তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। ও অয়েলি স্কিন হোক, যেই রকমই স্কিন হোক না কেন, ডাবল ক্লিনজিং অবশ্যই দরকার রাত আর নাইট টাইমের ক্ষেত্রে। আর এই প্রোডাক্টটা তো আমার বেশ ভালো লেগেছে, আমি এটা ডেফিনেটলি রিপারচেস করবো। আর এটা আমার এখনও অনেকটা রয়েছে, এখনও অনেকদিন ইউজ করতে পারবো। আর এটা আমি ডেফিনেটলি রিপারচেস করবো। আর যাদের অয়েলি স্কিন আছে, অ্যাকনে প্রোন স্কিন আছে, সেন্সিটিভ স্কিন আছে, তারা এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। আমার স্কিনে তো স্যুট করেছে, বাট অবশ্যই একটু প্যাচ টেস্ট করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার স্কিনে স্যুট করছে মানে যে তোমাদের স্কিনেও স্যুট করবে এমন কোনো কথা নেই। আর এই প্রোডাক্টটার মধ্যে কোনো রকম ফ্রেগরেন্স তো আমি দেখিনি, আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স আমি এর মধ্যে কোনো রকম দেখিনি। বাট এর মধ্যে একটা অরেঞ্জের ফ্রেগরেন্স রয়েছে, যেহেতু এটার ভ্যারিয়েন্টটাই অরেঞ্জ। তো যাদের অরেঞ্জের স্মেল খুব একটা ভালো লাগে না, তাদের মেবি এটা নাও ভালো লাগতে পারে। এর হয়তো আরও একটা ভ্যারিয়েন্ট থাকতে পারে, আমার ঠিক মনে পড়ছে না। আর এই প্রোডাক্টটা অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে, আর নাইকাতেও অ্যাভেলেবেল রয়েছে, আর কোথায় অ্যাভেলেবেল আছে আমি জানি না। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি তোমরা চাও তো চেক করতে পারো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকের এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।